সবচেয়ে কষ্টের কথা, ভারাক্রান্ত হৃদয়, ভাঙা দিল নিয়ে একটা কথা বলতেছি। খুব কষ্ট নিয়ে আমাদের পাশের দেশ মায়ানমারে আজকে মুসলমানদেরকে যেই নির্যাতন করা হচ্ছে, হয়তো আপনাদের গ্রামের মানুষ নিউজ টিউজ এগুলো দেখেন না, পেপার পত্রিকা পড়েন না। হাজার হাজার মুসলমানদেরকে ওই মায়ানমারের বৌদ্ধরা আগুন দিয়ে মুসলমানদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। শুধু ঘর বাড়ি না, মার সামনে থেকে ছোট বাচ্চাকে নিয়ে আগুনের ভিতরে এইভাবে নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে। আমরা মুসলমানরা কোন জাতিকে এইভাবে হত্যা করতে পারতাম না, ঠিক কিনা বলেন? কারণ আমাদের ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই বাংলাদেশের যতগুলো ধর্ম আছে মুসলমান ছাড়া, মুসলমানরা পেশাব করে দিলে এগুলো ভাইসা যাইব গা, ঠিক কিনা বলেন? থুতু দিলে ভাইসা যাইব। কিন্তু না, এদেশের হিন্দুরা হোক তাদের নাগরিকত্ব নিয়ে থাকবে, এদেশের খ্রিস্টানরা তাদের নাগরিকত্ব নিয়ে থাকবে, এদেশের বৌদ্ধরা তাদের নাগরিকত্ব নিয়ে থাকবে। আমরা মুসলমান, আমরা অন্য অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা নিরাপত্তা দিতে যে কোনো সময় প্রস্তুত, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে আমাদের জানমাল দিয়ে আমরা তাদেরকে সাহায্য করতে প্রস্তুত। কই, আমরা তো কোনো সংখ্যালঘুর গায়ে হাত দেই না, আমরা তো কোনো হিন্দুদের গায়ে, কোনো মুসলমান কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা হাত দিছে কেউ বলতে পারবেন? আজকে এই বৌদ্ধরা নাপাক ধুতি পরে আজকে আমার মুসলমান ভাইদেরকে এইভাবে আগুনের ভিতরে ফেলে ফেলে হত্যা করতেছে। সারা পৃথিবীর মিডিয়াগুলো কোনো নিউজ দেয় না, সারা পৃথিবীর একটা মুসলিম রাষ্ট্রপ্রধান এই কথা বলে না যে মায়ানমারের মুসলমানদেরকে যদি এইভাবে শহীদ করা হয় আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করব, কেউ বলে না। এমনকি আমার দেশের সরকারও বলতেছে না। ও মুসলমান, খোদার কসম করে বলি, একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি মসজিদে বসে বসে শুধু জিকির করবা আর তসবিহ পড়বা, আর পাশে মুসলমান ভাইরা আত্মচিৎকার করবে, তাদের সাহায্যার্থে এগিয়ে যাবা না, তুমি কখনো মুমিন হতে পারো না, ঠিক কিনা বলেন? এদেশের ইসলামী দলগুলো মিছিল মিটিং করতেছে, প্রতিবাদ জানাইতেছে। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যাতে করে মায়ানমারের মুসলমানদের উপর আল্লাহ তাআলা রহমত, এমনকি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুক। আমরা যদি পারতাম, আমাদের সেই সামর্থ্য থাকলে বাংলাদেশের সীমান্ত ডেঙ্গিয়ে যে আমরা মুসলমানদেরকে উদ্ধার করতাম, ঠিক কিনা বলেন? এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। এক মুসলমান মার খাবে আর তুমি বৈশা বৈশা যদি তোমার কষ্ট না লাগে, তোমার ইমান নাই, তুমি বেঈমান, ঠিক কিনা বলেন? এই ইমান দিয়ে তুমি বেহেশতে যাইতে পারবে না। ফেরেশতারা লাঠি দিয়ে ফুটবলের মতো জাহান্নামে ফেলে দিবে। আল মুসলিমু আখুল মুসলিম। আজকে দেখতেছেন মুসলমানদের শরীরের গোশতগুলো মায়ানমারের বৌদ্ধরা চাপাটি দিয়ে কোবায়া কোবায়া কলিজার টাইনে আজকে কুকুরকে খাওয়াচ্ছে। আমার বোনকে, মায়ানমারের বোনদেরকে ওই দেশের সেনাবাহিনী দিনের বেলা ধরে নিয়ে সারা রাত্র ঘন ধর্ষণ করে হত্যা করতেছে। আজকে সারা পৃথিবীর কোন মুসলিম শাসক কোন প্রতিবাদ করতেছে না। আল্লাহ, তুমি সাক্ষী মাবুদ, আমাদের যদি সামর্থ্য থাকতো আল্লাহ, আমরা প্রতিবাদ করতাম, আমরা মায়ানমারের মুসলমানদের সাহায্যের জন্য এগিয়ে যাইতাম। খোদার কসম করে বলি, আমার মুসলমান ভাইয়ের রক্ত বৃথা যাবে না। একদিন সময় আসবে আমরা বৌদ্ধদেরকে দেখাই দেব, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানদের পক্ষে কথা বললে আমাদেরকে জঙ্গি বলবা, কোন সমস্যা নাই, বলো। মুসলমানের পক্ষে কথা বলে এটা আমার ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? এই জন্য তুমি কি করবা আমাকে? আমি আমার মুসলমান ভাইয়ের পক্ষে কথা বলবো। আজকে একজন বৌদ্ধকে মারলে সারা পৃথিবী গর্জে ওঠে, একজন খ্রিস্টানের গায়ে হাত দিলে সারা পৃথিবী গর্জে ওঠে, আর মুসলমানদেরকে কুকুরের মতো হত্যা করতেছে, কোনো প্রতিবাদ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ, তুমি আমার মুসলমান ভাইদেরকে সাহায্য করো, বলেন আমিন। আল্লাহ, সেই দিন বেশি দূরে নয়। ও মুসলমান, আমরা মায়ানমারের মুসলমানদের জন্য দোয়া করি। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, সারা পৃথিবীর রাজ আমরা কায়েম করব, সারা পৃথিবীতে আমরাই দ্বীনের শাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই জন্য রক্ত যদি দিতে হয় রক্ত আরো দিব, পিছপা হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এখানে কোন জঙ্গিবাদীর কথা বললাম? এখানে কি আমি ধর্মকে উস্কে দিলাম? আরে আমি যদি আমার মুসলমান ভাইয়ের পক্ষে কথা বলতে না পারি,
আমার জিভ টেনে ছিঁড়ে ফেলো, আমার গলা কেটে ফেলো, এরকম জবান আমি চাই না, যে জবান দিয়ে আমি আমার ভাইয়ের পক্ষে কথা বলতে পারবো না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, কালকে সারাটা রাত ওই রাখাইন মুসলমানরা নৌকায় করে করে বাংলাদেশের সীমান্তে আসে, তাদেরকে আবার বিডিআররা গুলি করে ভয় দেখায়, তাড়ায় দেয়। বুঝতে পারছেন? আপনার ক্ষুধা লাগছে, আপনাকে কেউ মারতেছে, আপনি একটা ঘরে গেলেন আশ্রয় নেওয়ার জন্য, সেই ঘর থেকে যদি আপনাকে ধাক্কা দিয়ে বের করে দেয়, আপনার কি অবস্থা হবে? আজকে মুসলমানদের এই অবস্থা হচ্ছে। কালকে সারা রাত কেঁদেছি ছবিগুলো দেখে। মায়ানমারের মুসলমানরা বলতেছে, ও বাংলাদেশের মুসলমান, তোমরা আমাদেরকে সাহায্য করতেছো না, আমরা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তোমাদের নামে আমরা সাক্ষী দেব যে আমাদের সাহায্য করতে কেউ আসে না। আজকে বছরের পর বছর ওই মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি রাখাইন মুসলমানদেরকে সাহায্য করো।